আপনি যদি হাসিনার মতো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন, আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো। আপনি যদি বলেন হাসিনা, তাহলে আমরা হাসিনার মতো আপনাকে ডিল করবো। হাসিনা যেভাবে আমরা লাত্তি দিয়ে হচ্ছে এদেশ থেকে ভারতে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা তার সাথে আপনার সাথে এভাবে ডিল করবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উপদেষ্টা পরিষদে আসার পরে একটা আন্তর্জাতিক সফরে গেলেন এবং তিনি বিশ্ব পরিমণ্ডলে আমাদের এখন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিলেন যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড, এই জায়গাটা থেকেই কি বিভক্তির শুরু নয়? আপনি কি মনে করছেন? অবশ্যই, এটা তো অবশ্যই। এখানে উনি এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন, যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। এবং আপনি যদি আজকে সার্ভে করেন, আজকে যদি আপনি শহীদ পরিবারের সাথে কথা বলেন, যারা আহত তাদের সাথে কথা বলেন, এবং যারা এদেশের আপামর ছাত্র জনতা আছে তাদের সাথে কথা বলেন, আপনি এই বিভাজনের মূল কারণ কোন ব্যক্তিকে কেন্দ্র করা হয়েছে সেটা আজকে জাতির কাছে পরিষ্কার। এবং তার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো, সে বক্তব্যগুলো একজন উপদেষ্টা, একজন মন্ত্রীর এরকম বক্তব্য হতে পারে না। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অপরল ছাত্র জনতাকে সে যেভাবে হুমকি দিচ্ছে, আরে ভাই আমার কথা হচ্ছে, এটা তো হাসিনা কাজ করতে কাজ। আপনি যদি হাসিনার মতো অ্যাক্টিভিটি করেন তাহলে আপনি ঘোষণা দিয়ে হাসিনা হন, আপনি বাইরে বলবেন যে হচ্ছে আপনি বিপ্লবী, আপনি একজন ছাত্র উপদেষ্টা, শহীদদের রক্তের উপর বসে আপনি মন্ত্রী হয়েছেন, আবার আচরণ করবেন আপনি হাসিনার মতো। আপনি যদি বলেন হাসিনা, তাহলে আমরা হাসিনার মতো আপনাকে ডিল করবো। হাসিনা যেভাবে আমরা লাত্তি দিয়ে হচ্ছে এদেশ থেকে ভারতে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা তার সাথে আপনার সাথে এভাবে ডিল করবো। আপনি বাইরে খুবই সুশীল সাজবেন আর ভেতরে হাসিনার মতো আচরণ করবেন, সেটা হবে না। তো এখনো সময় আছে। আমরা এই 54 বছর পরে বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ পেয়েছি, কিছু ব্যক্তির কারণে, তাদের শিশুসুলভ আচরণের কারণে আমরা এটাকে নষ্ট হতে দিতে চাই না।